হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার এছাড়াও মডেল কোয়েশ্চেন পেপার নিয়েও কিন্তু আমি ডিসকাস করে থাকি। তো আজকের ভিডিওতে আমি সিএইচওর মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে একটা পিডিএফ নিয়ে এসেছি, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আমার চ্যানেলের হচ্ছে মেম্বার যারা রয়েছে তাদের মধ্যে থেকেই এবং হচ্ছে আমাকে অনেকে পার্সোনালি ফেসবুক পেজেও মেসেজ করে বলেছিলে যে সিএইচওর এক্সামের যে রাইট অ্যান্সারটা আমরা চুজ করব সেটাতে মানে ইনস্ট্রাকশনে কিভাবে কি থাকে, এনসার্কেল করতে হয় নাকি টিক দিতে হয়, তো সেরকমই একটা পিডিএফ দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে। তো সেই কারণেই আজকের ভিডিওটাতে আমি তোমাদের একটা পিডিএফ নিয়ে এসেছি, যেটাতে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে কি করতে হয়। এটা অনেকেরই কনফিউশন রয়েছে, কেননা যারা হচ্ছে একবারও এখনো পর্যন্ত সিএইচও এক্সামে বসেনি তাদের ক্ষেত্রে এটা একটু কনফিউজিং ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের আজকের ভিডিওতে পুরো ডিটেলে দেখাবো। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে যারা এখনো একবারও সিএইচও এক্সামে বসোনি তাদের একটা বিষয় নিয়ে কনফিউজিং রয়েছে, তোমরা আমাকে জানিয়েছো এবং পিডিএফটা নিয়ে ডিসকাস করতে বলেছো যে কিভাবে কি করতে হবে। তো দেখো, এটাতে তোমাদের কনফিউজড হওয়ার একেবারে কোনো কারণ নেই, ঠিক আছে? তোমাদের প্রথমেই ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা কিন্তু রাইট অ্যান্সার চুজ করবে। যদি তোমাদের সেক্ষেত্রে টিক করতে বলে তাহলে তোমরা টিক করবে, যদি এনসার্কেল করতে বলে তাহলে এনসার্কেল করবে, আর যদি সার্কেল উইথ এখানে দেখো ডার্ক করতে বলা হয়েছে, ডার্কেন দ্য সার্কেল, ঠিক আছে? এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো তোমাদের যেরকম ইনস্ট্রাকশন থাকবে আগে উপরের ইনস্ট্রাকশনটা পড়বে, তারপর কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটা একটা মডেল কোয়েশ্চেন পেপার, এখানে 100 মার্কসের রয়েছে। তো এখানে হচ্ছে টোটাল 100টা কোয়েশ্চেন রয়েছে, বাট তোমাদের আমি বলেছি যে সিএইচওর কোয়েশ্চেন পেপারে কিন্তু এখন 85 নাম্বারের হয়ে থাকে, তাই টোটাল কোয়েশ্চেন পেপার থাকে 85 এবং মার্কস থাকে 85, আর এর সাথে হচ্ছে তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে তোমরা কি করবে। প্রতি বছর যে সেম ইনস্ট্রাকশন থাকে সেরকমটা নয়, যে বছর যেরকম থাকবে ইনস্ট্রাকশন পড়ে তোমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, এখানে দেখো ইনস্ট্রাকশনে কি বলা রয়েছে। ইনস্ট্রাকশনে এখানে দেখো প্রথমে 1 নম্বরে রয়েছে চেক ইফ অল দ্য পেজেস ইন দ্য কোয়েশ্চেন বুক অ্যান্ড দ্য অ্যান্সার শিট আর ইনট্যাক্ট অ্যান্ড কোয়েশ্চেন 1 to 100 আর অ্যাভেলেবেল। এখানে যেটা বলা রয়েছে যে 100টা কোয়েশ্চেন রয়েছে, তোমাদের অ্যান্সার করতে হবে। আর এখানে দেখো অ্যান্সার শিট দেওয়ার কথা বলা রয়েছে, ঠিক আছে? তো তোমাদের অ্যান্সার শিট যদি দেওয়া হয় তাহলে অ্যান্সার শিটের ওপর কোয়েশ্চেন মানে অ্যান্সার করতে হবে, যেরকম ইনস্ট্রাকশন থাকবে সেরকম করবে। আর যদি তোমাদের কোয়েশ্চেন পেপারের ওপর অ্যান্সার করতে বলা হয় তাহলে সেরকম করবে। তো এখানে যেটা বলা রয়েছে সেরকমটাই আমি বললাম, ঠিক আছে? তবে তোমরা যখন এক্সাম দেবে তোমাদের যেরকম ইনস্ট্রাকশন থাকবে ইনস্ট্রাকশন আগে ভালো করে পড়বে, তারপর কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। তারপর দেখো 2 নম্বরে বলেছে ইউজ অনলি দ্য বল পয়েন্ট পেন দ্যাট ইজ প্রোভাইডিং টু রাইট অর মার্ক ইন দ্য অ্যান্সার শিট। বল পয়েন্ট পেন কিন্তু ইউজ করতে বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে রাইট ইওর রোল নাম্বার ইন দ্য বক্স অ্যাবাভ। দেখো, রোল নাম্বারের একটা বক্স রয়েছে, সেই বক্সে কিন্তু তোমাদের রোল নাম্বার লিখতে হবে। অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় তোমাদের যে পেপারটা দেবে, ঠিক আছে, সেই পেপারটা প্রিন্ট আউট কপিটা তোমাদের কিন্তু এক্সামের দিন নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউর দিনও নিয়ে যেতে হবে। সেগুলো পরের কথা, আমি তোমাদের সব জানিয়ে দেব।
এবং তোমাদের যে নোটিশ দেওয়া থাকবে সেটাতেও কিন্তু মেনশন করা থাকবে। ঠিক আছে, সেই কপিটাতে যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বারটা তোমাদের কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো, ইন দ্য অ্যান্সার শিট প্রোভাইড, ঠিক আছে, রাইট রোল নাম্বার, অ্যান্সার শিটেও রোল নাম্বার লিখতে বলা হয়েছে। রাইট দ্য কোশ্চেন পেপার কোড ইন দ্য বক্স 3 alphabets and darken the appropriate circles beneath the box। ঠিক আছে, তোমাদের এখানে darken the appropriate circle, ঠিক আছে, সার্কেল করে তারপর তোমাদের ডার্কেন করতে বলা হয়েছে, অর্থাৎ পুরো সার্কেলটা কিন্তু প্রথমে সার্কেল করলে তারপর হচ্ছে পুরোটাই ডার্ক করতে বলা হয়েছে। ঠিক আছে, যেটা রাইট অ্যান্সার হবে। তো এখানে এরকম ইনস্ট্রাকশন রয়েছে, যেখানে যেরকম ইনস্ট্রাকশন থাকবে সেই রকম কিন্তু তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। আর সেরকম আর কিছু বলছি না, এখানে বলা রয়েছে 5 নম্বরে যে 4টে অপশন রয়েছে ABCD করে, এবং 4টে অপশনে তোমাদের যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলে মনে হবে সেটা তোমরা এনসার্কেল করবে, ডার্কেন দ্য সার্কেল। ঠিক আছে, এবং যদি তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, প্রত্যেকটা রং কোয়েশ্চেনে 1 মার্কস করে কাটা যাবে, তো সেরকম হিসাবে তোমাদের করতে হবে। এটুকুই ইনস্ট্রাকশন রয়েছে। তো তোমরা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন পেপার পাওয়ার পর ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বে, আর এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি তোমরা কোনো কারণে বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু কনফিউজড হয়ে থাকে, তাহলে এক্সাম হলে যিনি থাকবেন, সিস্টার বলো বা ম্যাডাম বলো, ঠিক আছে, যিনি ম্যাডাম থাকবেন তাকে হচ্ছে একবার জিজ্ঞেস করে নিলেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নয়। তো এখানে আমি দেখো আজকে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, তোমরা কিন্তু অ্যান্সারটা নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে তোমরা কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করে জানাবে। তো আমি এখানে দেখো কোশ্চেনগুলো বলছি, তোমরা হচ্ছে দেখে নাও। Which one of the following indices a nurse has to consider as an indicator of good nutrition? ঠিক আছে, which one of the following indices a nurse has to consider as an indicator of good nutrition? ঠিক আছে, কোনটা হচ্ছে good nutrition? অ্যালবুমিন লেভেল 2.5 গ্রাম পার ডিএল, অপশন এ তে রয়েছে। অপশন বি তে রয়েছে প্রি অ্যালবুমিন লেভেল 18 mg পার ডিএল। অপশন সি তে রয়েছে ট্রান্সফেরিন লেভেল 244 mg পার ডিএল, আর অপশন ডি তে রয়েছে টোটাল লিম্ফোসাইটস 1900 পার মাইক্রো কিলোলিটার। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, দেখো বিফোর endotracheal intubation some facts about trachea a nurse has to understand, and all the following are true regarding trachea except অপশন এ তে রয়েছে ইটস অ্যাবাউট 13 সেন্টিমিটার লং। অপশন বি তে রয়েছে ইটস বিফোর কেস ইনটু 2 মেজর ব্রঙ্কি অর ব্রঙ্কাই। অপশন সি তে রয়েছে ইট স্টার্টস অ্যাট দ্য লেভেল অফ 7th সার্ভাইকাল ভার্টিব্রা। অপশন ডি তে রয়েছে ইট এইমস দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, when assessing a patient with appendicitis how a nurse must indicate to get information? অপশন এ তে রয়েছে টেল মি হাউ ইউ আর ফিলিং। অপশন বি তে রয়েছে টেল মি হোয়ার ইজ দ্য পেইন। অপশন সি তে রয়েছে টেল মি রিলিফ অফ পেইন উইথ হোয়াট। অপশন ডি তে রয়েছে টেল মি ওয়েদার কাফ অ্যাগ্রাভেটস পেইন। 4 নম্বরে দেখো কি রয়েছে, which guidelines a nurse has to follow when caring for pressure sore? অপশন এ তে রয়েছে wound must remain moist। অপশন বি তে রয়েছে টাইট প্যাকিং অফ দ্য wound। অপশন সি তে রয়েছে ড্রেসিং টু ড্রাই বিফোর রিমুভাল। অপশন ডি তে রয়েছে প্লাস্টিক সিট টাইপ অফ ড্রেসিং ফর কভার। 5 নম্বরে দেখো কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট শুড বি দ্য পজিশন অফ দ্য লিম্ব আ নার্স শুড মেনটেন ইন আ পেশেন্ট হু হ্যাড আন্ডারগন রাইট হিপ প্রস্থেসিস সার্জারি। ঠিক আছে, কোন পজিশন দিতে হবে? অপশন এ তে রয়েছে অ্যাডাকশন, অপশন বি তে রয়েছে অ্যাবডাকশন, অপশন সি তে রয়েছে ফ্লেকশন, অপশন ডি তে রয়েছে নিউট্রাল। তো এই পজিশনগুলো তোমাদের জানতে হবে, কোনটা অ্যাবডাকশন, কোনটা অ্যাডাকশন, কোনটা ফ্লেকশন। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, when a post operative patient develops
evisceration, what a nurse should do? অপশন এতে রয়েছে প্রোভাইড মোরাল সাপোর্ট, অপশন বিতে রয়েছে আস্ক পেশেন্ট টু ড্রিঙ্ক মোর ওয়াটার, অপশন সিতে রয়েছে পুশ দ্য প্রোট্রুডিং অর্গানস ইনসাইড, অপশন ডিতে রয়েছে কভার দ্য প্রোট্রুডিং অর্গানস। 7 নম্বরে দেখো কি রয়েছে, আ নার্স ইজ কেয়ারিং ফর অ্যান ওল্ড লেডি উইথ osteoarthritis and all the following facts are true regarding osteoarthritis except অপশন এতে রয়েছে ক্রিপিটাস, অপশন বিতে রয়েছে টোফি, অপশন সিতে রয়েছে সাবকিউটেনিয়াস নোডিউলস, অপশন ডিতে রয়েছে পেইন অন মুভিং দ্য জয়েন্ট। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হাউ আ নার্স উইল টিচ ব্রিদিং এক্সারসাইজ ফর আ পেশেন্ট উইথ ক্রনিক ব্রঙ্কাইটিস। অপশন এতে রয়েছে ইউজ চেস্ট ব্রিদিং, অপশন বিতে রয়েছে ইউজ ডায়াফ্রামেটিক ব্রিদিং, অপশন সিতে রয়েছে ইউজ ওপেন মাউথ ব্রিদিং, অপশন ডিতে রয়েছে ইউজ ডিপ ইনহেলেশন ব্রিদিং। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, আ নার্স কেয়ারিং ফর আ হেড ইনজুরি comatose patient, which intervention he or she should implement to prevent increased intracranial pressure, সরি এটা intracranial pressure, ঠিক আছে। আসলে পিডিএফটা একটু মানে হেভি এসেছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দেখো অপশন এতে রয়েছে মেন্টেল ওয়েল লিট রুম, অপশন বিতে রয়েছে মেনটেন রাউন্ড দ্য ক্লক সাকশনিং, অপশন সিতে রয়েছে চেঞ্জ দ্য পজিশন রাউন্ড দ্য ক্লক, অপশন ডিতে রয়েছে এলিভেট দ্য হেড এন্ড অফ দ্য পেশেন্ট। 10 নম্বরে দেখো কি রয়েছে, হোয়াট রিকমেন্ডেশন আ নার্স শুড গিভ টু 55-year-old পেশেন্ট উইথ ব্লাড প্রেশার অফ 150/90 mm of Hg। অপশন এতে রয়েছে ইট ইজ নর্মাল বিপি ফর ইয়োর এজ, অপশন বিতে রয়েছে রিচেক ইয়োর বিপি 2 weeks লেটার, অপশন সিতে রয়েছে রিচেক ইয়োর বিপি আফটার 6 months, অপশন ডিতে রয়েছে রিচেক ইয়োর বিপি আফটার 1 year। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, আ নার্স ইজ কেয়ারিং অ্যান অ্যানিমেটিক পেশেন্ট, হোয়াট ফাইন্ডিং শুড সাজেস্ট হার দ্যাট ইট ইজ অ্যাকিউট ব্লাড লস অ্যানিমিয়া। অপশন এতে রয়েছে এক্সারসিওনাল ডিসপনিয়া, অপশন বিতে রয়েছে ইজি ফ্যাটিগ অন এক্সারশন, অপশন সিতে রয়েছে ব্র্যাডিকার্ডিয়া অ্যাট রেস্ট, অপশন ডিতে রয়েছে পস্টারাল হাইপোটেনশন। নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন 12 নম্বরে, হুইচ পেশেন্ট ইজ হ্যাভিং ভেরি হাই রিস্ক ফর ডেভেলপিং ওভারিয়ান ক্যান্সার। অপশন এতে রয়েছে 30 years old and oral contraceptives, option B তে রয়েছে 36 years old who had first child at 22 years, option C তে রয়েছে 45 years old who was never been pregnant, option D তে রয়েছে 40 years old who had 5 alive children by abortion। ঠিক আছে, তো আজকে টোটাল 12টা কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমাদের যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় কোনো কোয়েশ্চেনে বা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পারছো না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।